नमस्कार तापसी कुकिंग ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা দেখো, সবজি পনির বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি। পনির নিয়েছি, গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, আলু নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এইগুলো দিয়ে আজকে রেসিপি করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নেব। সামান্য হলুদ দেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিব। সেই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি গাজরগুলো দিয়ে দিব। বরবটিগুলোও দিয়ে দিব। সব একসঙ্গে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটা ছানটার সাহায্যে তুলে নিব। কড়াতে আর একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিব। একটা তেজপাতা, পেঁয়াজ আদা বেটে রেখেছি দিয়ে দিব। এবারে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। একটু ভালো করে নাড়াচাড়া করবো। দিয়ে দিব সামান্য জল। এবারে দিয়ে দিব টমেটো কুচি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা সবজি। এবারে দিয়ে দিব লবণ। হাফ মতন চিনি, আমি চিনি একটু দিয়েছি, তোমরা চাইলে দিবে নালে না দিবে। ভালো করে কষিয়ে দিব। এবারে দিয়ে দিব পনির মশলা। বন্ধুরা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবারে আমি দিয়ে দিব জল। এবারে দিয়ে দিব ভেজে রাখা পনির। এবারে ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে। তরকারিটা এবারে হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি ধনেপাতা। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা আমি ঢেলে নিব। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে।